আমাদের দেশে শারীরিক সুস্থতা নিয়ে আমরা যতটা সচেতন, মানসিক স্বাস্থ্য নিয়ে ততটাই উদাসীন। আর বিশেষ করে পুরুষদের যে মানসিক স্বাস্থ্য, সেটার ব্যাপারে একদমই নজর দেওয়া হয় না আমাদেরই বর্তমান সমাজে, যদিও আমরা প্রগতির পথে হেঁটে চলেছি। বিভিন্ন সামাজিক চাপ, সমাজ ব্যবস্থা এবং একটা চলে আসা পুরুষতন্ত্রের সাঁড়াশি পুরুষদের কী করে না, তাদের মানসিক সমস্যা যেটা, সেটা প্রকাশ করতে বারবার বাধা দান করে। সমাজ তাকে ইঙ্গিত করে বলে যে তুমি পুরুষ মানুষ, তোমার ইস্পাত কঠিন মানসিকতা তৈরি করা দরকার, তুমি কখনো ভেঙে পড়বে না। মানসিক সমস্যা তোমার যদি থাকেও সেটাকে চেপে যাও। তাহলে এই ব্যাপারটা নিয়ে একজন পুরুষ বর্তমান সমাজে কিভাবে সুষ্ঠুভাবে কাজ করতে পারে? তার মানসিক সমস্যা যদি কিছু থেকে থাকে, সেটাকে যদি অবদমন করে দেওয়া হয়, তাহলে তার পক্ষে স্বাস্থ্যবান থেকে সমাজের আর পাঁচজনের প্রতি কি করে নজর দেওয়া সম্ভব? পুরুষদের স্বাস্থ্য সমস্যাটা কি? আসলে পুরুষরা যেমন সমাজে অবাধ স্বাধীনতা ভোগ করে, তেমনি তাদের ওপর প্রচুর পরিমাণে দায়িত্বও রয়েছে। যেমন একজন পুরুষের কেমন হওয়া উচিত না, একজন পুরুষ সে হবে দৃঢ়, ইস্পাত কঠিন হবে তার মন। সে কোনো রকমভাবে ভেঙে পড়বে না, কোনো রকমভাবে কোনো কোনো বাধা বিপত্তি এলে সেখানে সে মাথা নত করবে না, সবসময় এগিয়ে যাবে ইস্পাতের মতো, ইস্পাতের তরোয়ালের মতো। কিন্তু এই মানসিক অবস্থাকে যদি চেপে রাখা যায়, তাহলে তো একটা ব্যাপকভাবে স্বাস্থ্য ঝুঁকি দেখা দিতে পারে। যদি বলা হয় পুরুষ তুমি কেঁদো না, তাহলে পুরুষ যে তার ব্যথা বেদনা যেটা হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখবে, তাহলে সেখানেতে সেই ব্যথা বেদনা তাকে তো কুরে কুরে খাবে। তাকে যদি তার আবেগকে নিয়ন্ত্রণ করতে বলা হয়, তাহলে তার সুষ্ঠুভাবে মানসিক বিকাশ হবে না। এটা তো জেনে রাখতে হবে যে পুরুষরাও কষ্ট পায়, পুরুষদেরও বুক ফেটে যায়। আর এই বুক ফাটা যে বেদনা, সেটাই তাকে সীমাহীন ক্লান্তি যোগায়। একজন মহিলা, একজন নারী খুব সহজভাবে নিজের আবেগের প্রকাশ ঘটাতে পারে, কিন্তু একজন পুরুষের পক্ষে সেটা সম্ভব নয়। বিভিন্ন কারণ আছে, সামাজিক কারণ আছে, সাংস্কৃতিক কারণ আছে, পারিবারিক কারণ আছে। নিজেকে সামাজিক কাঠামো পুরুষ প্রমাণ করতে গিয়ে একটা পুরুষকে বিভিন্ন যে সুন্দর অনুভূতিগুলো, যে নরম অনুভূতিগুলো, সেটাকে কি করতে হয়, মনের মধ্যে চেপে রাখতে হয়, এবং এর ফলে বিভিন্ন মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। আমরা যখন আমাদের সমাজে পুরুষদের মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখতে পাবো, তার আচরণে, তার ব্যবহারে, তার আবেগের প্রকাশের মধ্যে দিয়ে, তখন আমাদের বুঝতে হবে যে তার মানসিক স্বাস্থ্য মোটেও ভালো নেই, তার প্রতি আমাদের নজর দিতে হবে। পুরুষদের উপর তো সমাজে ব্যাপক দায়িত্ব আছে না? পরিবারের দায়িত্ব নিতে হয়, একটা ঢাল হয়ে দাঁড়াতে হয় সবার সামনে সমস্ত বিপদ মোকাবিলা করার জন্যে। সবার বাড়িতে, আমাদের এই সমাজে পুরুষদের কাছে এটাই প্রত্যাশা। তো একজন প্রত্যাশা যখন একজন পুরুষ মানুষ পূরণ করতে পারেন না, তখন তার মধ্যে কি দেখা যায়? নিঃসীম হতাশা। আর এই নিঃসীম হতাশা কি হয়, নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে ইরিটেবল হয়ে পড়া, খিটখিটে হয়ে পড়া, হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলা, হঠাৎ করে কোনো একটা ডিসিশন নিয়ে ফেলা, দুমদাম করে এটা ওটা ভেঙে ফেলা, এগুলো
খুব একটা বাজে লক্ষণ। আর একটা সবথেকে বাজে লক্ষণ যেটা, এই ধরনের পুরুষ মানুষ কি হয়, মাদকাসক্ত হয়ে পড়তে পারেন। এই ব্যাপারটার দিকে নজর রাখতে হবে। নারীরা যতটা না সিজোফ্রেনিয়ায় ভোগেন, পুরুষরা তার থেকে বেশি ভোগেন। এই ব্যাপারটা কিন্তু আমাদের সমাজে অত্যন্ত নেগলেক্টেড ব্যাপার। এই মানসিক সমস্যার কথাটা কেউ বুঝতে চান না, কিন্তু গবেষণাতে দেখা গেছে যে পুরুষরা বেশি করে নানাবিধ আবেগজনিত কারণে নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করেন এবং নিজেদেরও ক্ষতি করেন। চাকরি একটা তাকে পেতে হবে, ছোটোবেলা থেকে এটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। পারিবারিক চাপ তাকে নিতে হবে, এটাও তার একটা সামাজিক চাপ। এবং সে যদি ভালোবাসে, যদি ব্যর্থ হয়, তাহলেও সেই চাপটা তাকে একাই ভোগ করতে হবে। সে কিন্তু কারো কাছে শেয়ার করতে পারবে না। তাহলে এই যে ব্যাপারগুলো, এই যে বারবার ব্যর্থ হওয়ার ব্যাপারটা, এটা কি করছে, একজন পুরুষ মানুষকে টোটালি ভেঙে দিচ্ছে। তার যে মানসিকতা সেটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আর আমাদের সমাজের যে চাহিদাগুলো, সেটা তাকে কি করছে, প্রতিনিয়ত চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। তাহলে মানসিক সুস্থতা একজন পুরুষ মানুষের থাকা দরকার, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। তাদের আবেগ প্রকাশ করতে দিতে হবে। নিজেকে পুরুষ ভাবার আগে নিজের সুরক্ষার ব্যাপারটা একজন পুরুষ মানুষকে নিজেকেই ভাবতে হবে। আবেগকে চেপে না রেখে আবেগকে প্রকাশ করতে হবে, মানসিক যত্ন নিতে হবে। আর মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে সুষম খাদ্য গ্রহণ করতে হবে, পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে, পর্যাপ্ত ঘুম তাকে নিতে হবে এবং একটা নিয়ম মেনে চলতে হবে। পুরুষ মানুষ হয়েছ বলেই তুমি দিনরাত খাটবে আর সামাজিক দায়িত্বটা নিয়ে চলবে, এ ব্যাপারটাই নয়। তুমি সবার সাথে নিজের আবেগকে শেয়ার করো আর নিজেকে ভালোভাবে নিয়ন্ত্রণ করো, মানে তোমার আবেগকে নিয়ন্ত্রণ করো, তবে গিয়েই তোমার স্বাস্থ্য ভালো থাকবে। আর মানসিক স্বাস্থ্য যদি তোমার একবার বিগড়ে যায়, তাহলে তুমি নিজেকে কখনোই ভালো রাখতে পারবে না। প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে, কাউন্সেলিং করাতে হবে, ওষুধ খেতে হবে। কখনোই এটাকে একটা ট্যাবু হিসেবে ভাবলে চলবে না। শরীর খারাপের মূল লক্ষ্য মানসিক স্বাস্থ্যের অবক্ষয়। এই ব্যাপারটার দিকে লক্ষ্য রাখা উচিত, বিশেষত পুরুষ মানুষদের। কেননা পরিবারের সদস্য অন্যান্যদের দায়িত্ব তাকেই নিতে হয় এবং এই ব্যাপারটা নিতে গেলে মানসিকভাবে অত্যন্ত দৃঢ় থাকতে হবে। আর মানসিক দৃঢ়তা যদি না থাকে, তাহলে কি হবে, তাহলে কোনো রকমভাবেই সুষ্ঠুভাবে কাজ করা যাবে না। পুরুষ মানুষ মানেই সবার চাহিদা যোগান দেবে, এই ব্যাপারটাকে ভুলে যেতে হবে। কারণ পুরুষ মানুষের নিজেদেরও অনেক কিছু রয়েছে যেটা তাকে পেতে হবে। সুতরাং একজন পুরুষ মানুষকে বারবার নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে, মানসিক স্বাস্থ্যের দিকে আগে লক্ষ্য রাখতে হবে। তুমি পুরুষ, এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে ভাবতে হবে আমি মানুষ, আমার মানসিক বৈকল্য যাতে না হয়, আমি মানসিকভাবে যাতে সুস্থ থাকতে পারি, এই ধরনের ব্যাপারের দিকে মনোযোগ দিতে হবে। মানসিক আবেগ তাকে গুরুত্ব দিতে হবে। কারণ যদি গুরুত্ব না দেয়া হয়, মানসিক আবেগ যদি চেপে রাখা যায়, তাহলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এটা কোনো তুচ্ছ বিষয় নয়। মানসিক সমস্যা যে কোনো মানুষেরই হতে পারে, সে নারীও হতে পারে, পুরুষও হতে পারে। কিন্তু পুরুষ মানুষের যদি হয়, সে ব্যাপারে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। কেননা সামাজিক যে সুরক্ষা, সেটা দায়িত্ব পুরুষদেরই নিতে হয়। প্রত্যেককে সামাজিক সুরক্ষা দেওয়ার দায়িত্ব। যদিও আজকে মেয়েরা পিছিয়ে নেই, তবুও পুরুষরাই তো ঢাল,
তাদেরই তো এগিয়ে আসতে হবে বিপদ মোকাবিলা করার জন্যে। নারীদের তো অত ক্ষমতা নেই। সেই জন্যে পুরুষদের স্বাস্থ্য যাতে ভালো থাকে, সেই জন্য মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দিতে হবে। এটা কিন্তু বর্তমান সমাজে একটা ব্যাপক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এর দিকে ইঙ্গিত করা একান্ত প্রয়োজন। যাই হোক, আমার এই আলোচনা আজকে এখানেই শেষ হলো। হেলথ চ্যানেলে যদি আপনারা এসে থাকেন, ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং এই ব্যাপারটার দিকে একটু মনোযোগ দিন। পুরুষ মানুষরা যাতে তারা আবেগকে চেপে না রাখে, আবেগকে প্রকাশ করতে শেখে বিভিন্নভাবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।